নমস্কার। প্রথমেই আপনাদের স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এমন একটি জিনিস সম্বন্ধে আলোচনা করব যেটি আপনার জীবনে অনেক কিছু চমৎকার ঘটাতে পারে। ইনফ্যাক্ট গতকাল অর্থাৎ 26শে ডিসেম্বর আমি একটি শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 27শে ডিসেম্বর অর্থাৎ আজ একটি ভিডিও আনবো, যে ভিডিওতে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করব একটি চমৎকারী জিনিসের, যে জিনিসটি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে। এবং সব থেকে বড় কথা, এই একটি জিনিসের মধ্যে অনেকগুলি গুণ লুকিয়ে আছে, যেগুলি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু একটা জিনিসের মাধ্যম দিয়ে হয়ে যাবে। জিনিসটি হলো একটি অতি বিরল জিনিস, নাম শিয়ার সিংহী, বা অনেকে এটিকে গিদার সিংহীও বলে থাকেন। এই একটি শিয়ার সিংহী আপনার জীবনে অনেকগুলি কাজ করতে পারে এবং কাজগুলি পরীক্ষিত এবং খুব সঠিকভাবে করে থাকে। তার মধ্যে আছে যেমন ব্যবসা বৃদ্ধি, অর্থের আগমন বা অর্থ সমৃদ্ধি, তেমন বশীকরণ, বাস্তু দোষ কাটানো, শত্রু দমন, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিককে রুখে দেওয়া, এবং যারা কোর্ট কাচারিতে ব্যস্ত অর্থাৎ কোর্টে কেস হয়ে গেছে এবং বারবার যাতায়াত করতে হচ্ছে, কেস আপনার পক্ষে নয়, এই রকম পরিস্থিতিতে এই শিয়ার সিংহী কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে আপনার জীবনে। আজকে আমি মূলত আলোচনা করব এই শিয়ার সিংহী বা গিদার সিংহী জিনিসটা কি, এটাকে যদি আপনি কোথাও থেকে পেয়ে থাকেন তাহলে এটা প্রতিষ্ঠা কিভাবে করবেন, এটা আপনার জীবনের কি কি কাজে আসতে পারে, এবং এটাকে জাগিয়ে রাখার কিছু ক্রিয়া যেগুলো আপনাকে মাঝে মধ্যে করতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটি আলোচনা আপনাদের সামনে করব। তাই বন্ধুরা, আপনারা মন দিয়ে শুনবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ তন্ত্র, মন্ত্র, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমারোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আমাদের এই আশ্রমটি অবস্থিত তারাপীঠে, নাম সর্বমঙ্গলা আশ্রম। মায়ের মন্দির প্রতিষ্ঠিত আছে, মায়ের সেবা এবং মানুষের সেবা নিত্য হয়ে থাকে। কাজেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ক্রিয়া কর্ম বা আধ্যাত্মিক আলোচনা আপনারা সর্বপ্রথমে শুনতে পাবেন। তো আসুন প্রথমে জেনে নিই এই শিয়ার সিংহী বা গিদার সিংহী জিনিসটা কি। দেখুন, এটি পাওয়া যায় জ্যাকেল বা শিয়াল থেকে। এই শিয়ার সিংহী সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই একটা কথা বলে রাখি, তন্ত্র কিন্তু এটা প্রভাবিত করে না বা এটা শেখায় না যে কোনো নিরীহ প্রাণীকে হত্যা করে তার থেকে কোনো জিনিস আহরণ করতে। শিয়ার সিংহী পাওয়া যায় শিয়ালের কাছ থেকে, বা যেটাকে জ্যাকেল বলি আমরা, বাট সমস্ত শিয়ালের থেকে কিন্তু শিয়ার সিংহী পাওয়া যায় না। শিয়ার সিংহী অতি বিরল একটি জিনিস, কয়েক হাজার শিয়ালের মধ্যে একটি শিয়ালের কাছ থেকে এটা পাওয়া যায়, এবং এটা নাকের উপরের একটা অংশে গোলাকার গ্রন্থির মতো একটা জিনিস আস্তে আস্তে হয়, এবং সেটা একটা সময়ের পর অটোমেটিক সেটা ঝরে পড়ে যায়। তারপর বিশেষ করে আদিবাসী সম্প্রদায় বা যারা জঙ্গলে কাজ করেন তারা এই জিনিসটা কুড়িয়ে পান, সেখান থেকেই আমাদের এই জিনিসটাকে জোগাড় করতে হয়। তো কাজেই কোনো প্রাণীকে হত্যা করে কিন্তু, বা কোনো শিয়ালকে হত্যা করে এই জিনিসটা আমরা কালেকশন করি না। তো এটা তাকে ক্ষতি না করে তার স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিকভাবে তার শরীর থেকে যখন ঝরে পড়ে যায়, একটা শিয়ালের শরীর থেকে যখন ঝরে পড়ে যায়, তখনই এটা আহরণ করা হয় বা কালেকশন করা হয়। এখন এর প্রচুর কাজ আছে। এই শিয়ার সিংহী কিন্তু মরে না, এর মধ্যে প্রাণ থাকে। সেই প্রাণকে পুনরায় প্রতিষ্ঠা করতে হয়, এবং সেই প্রাণকে প্রতিষ্ঠা করার পর এর কিন্তু বার বৃদ্ধিও হয়, এবং এর যে লোমের গুচ্ছ সেই লোম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধিও পায়, এবং লোমগুলো সজাগ থাকে, অ্যাক্টিভ থাকে। আমি প্রথমে একটু আলোচনা করে নিই এই শিয়ার সিংহী আপনার জীবনে কি কি চমৎকার ঘটাতে পারে। প্রথমত, আপনার ধন বৃদ্ধিতে শিয়ার সিংহী প্রচুর সহযোগিতা করে থাকে। শিয়ার সিংহী যদি ঘরে প্রতিষ্ঠা করা যায়, ধন বৃদ্ধির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। শিয়ার সিংহী বাড়িতে প্রতিষ্ঠা করলে আপনার ব্যবসা সমৃদ্ধি ঘটবেই।
শেয়ার সিঙ্গি হঠাৎ ধনপ্রাপ্তি ঘটায় এবং আপনার যে খরচের পরিমাণ সেই খরচের পরিমাণকে অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করে। এই শেয়ার সিঙ্গি আমাদের আর্থিক সমৃদ্ধি ঘটায়। যে ব্যবসা মরে গেছে বা আপনার মনে হচ্ছে ব্যবসায় ক্ষতি হচ্ছে, আপনি বাড়িতে একটা শেয়ার সিঙ্গি প্রতিষ্ঠা করে দেখুন, আপনার ব্যবসায় অনেক উন্নতি চোখে পড়বে আপনার। এই শেয়ার সিঙ্গি শুধু ধন বৃদ্ধি বা ব্যবসা বৃদ্ধিতেই সাহায্য করে না, এর চমৎকারিতা অনেকগুলি আছে। বশীকরণের ক্ষেত্রে মাস্টার স্ট্রোক হচ্ছে শেয়ার সিঙ্গি প্রতিষ্ঠা করা। যদি কাউকে বশীকরণ করতে চাইছেন, ধরুন আপনার প্রেমিকা হতে পারে বা অন্য কোনো সম্পর্কের কাউকে বশীকরণ করতে চাইছেন, অবশ্যই সে আপনার সঙ্গে সম্পর্কিত হতে হবে বা আপনার সংস্পর্শে আসা কোনো ব্যক্তি হতে হবে। এইরকম বশীকরণের ক্ষেত্রে এই শেয়ার সিঙ্গি অত্যন্ত ফলদায়ক, দারুণভাবে কাজ করে। তবে হ্যাঁ, প্রত্যেকটা ক্রিয়ার জন্য শেয়ার সিঙ্গিকে জাগানোর মন্ত্রটা আলাদা। এছাড়াও আপনি যদি কোর্ট কেসে জর্জরিত হয়ে থাকেন, এই শেয়ার সিঙ্গি বাড়িতে প্রতিষ্ঠা করে দেখুন, আপনার কেস আপনার পক্ষে চলে আসবে। শত্রু দমনের ক্ষেত্রে শেয়ার সিঙ্গির ভূমিকা অতুলনীয়। আপনার শত্রুরা অবিলম্বে দমন হয়ে যাবে, আপনার সঙ্গে পেরে উঠবে না, শুধুমাত্র একটা শেয়ার সিঙ্গি যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। শেয়ার সিঙ্গির আরেকটি চমৎকারিতা আমি বলবো, ধরুন আপনার মনে হচ্ছে আপনার ওপর কেউ কালা জাদু করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে। অনেক সময় হয়, দেখবেন আপনারা লক্ষ্য করে কোনো পুতুল বানিয়েছে, সেখানে পিন ফোটানো হচ্ছে, বা আপনার বাড়িতে কেউ কিছু ফেলে দিয়ে যাচ্ছে, সেখান থেকে আপনার শরীর খারাপ করছে বা আপনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, বাড়ির সমস্ত মানুষ অশান্তির আবহে বেঁচে আছে, বা বাড়ির মধ্যে সবসময় একটা কলহ লেগে আছে, বা বাস্তুর মধ্যে কোনো সমস্যা থেকে আছে। এই ক্ষেত্রে যদি আপনি শেয়ার সিঙ্গি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে অদ্ভুতভাবে সমস্ত কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিককে রুখে দেয়। এই কালা জাদু ব্ল্যাক ম্যাজিক যত বড় তান্ত্রিক দ্বারাই হয়ে থাকুক, শেয়ার সিঙ্গি যদি সঠিকভাবে বাড়িতে প্রতিষ্ঠা করা যায়, এর কোনো প্রভাব এই শেয়ার সিঙ্গি আপনার বাড়িতে বা আপনার পরিবারের উপর আসতে দেয় না। তবে হ্যাঁ, আপনারা মনে রাখবেন, এই শেয়ার সিঙ্গি অতি বিরল একটা জিনিস। মার্কেটে অনেক সিনথেটিক শেয়ার সিঙ্গি চলে এসেছে। আপনাকে কিন্তু অরিজিনাল শেয়ার সিঙ্গিটা কালেকশন করতে হবে এবং সেটা সঠিকভাবে ভালো মানুষকে ধরে প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ সেটাকে জাগরণ করতে হবে। তারপর সেটা প্রতিষ্ঠা করার পর আপনি এর যে চমৎকার ফল সেগুলো পাবেন। তবে আমি আপনাদের সাজেশন দেব, শেয়ার সিঙ্গি যখনই আপনি বাড়িতে প্রতিষ্ঠা করবেন, এক জোড়া শেয়ার সিঙ্গি রাখবেন এবং এর সাথে অবশ্যই একটি হাত্তা জড়ি রেখে দেবেন। এই হাত্তা জড়ি এবং শেয়ার সিঙ্গির কম্বিনেশনের ফলে আপনার বাড়িতে কোনো রকম বাস্তুদোষ যেমন থাকবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্র মন্ত্র, টোনা টোটকা আপনাকে কোনো রকম ক্ষতি করতে পারবে না, এবং ব্যবসা বৃদ্ধি, ধন বৃদ্ধি, বশীকরণ থেকে শুরু করে সমস্ত যে কাজগুলি আমি বললাম, এই সমস্ত কাজগুলির ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পাবেন। কেন আমি বললাম যে মিনিমাম এক জোড়া শেয়ার সিঙ্গি আপনি রাখবেন এবং তার সাথে হাতাজুড়ি কিন্তু এর কাজটাকে অনেক এনহ্যান্স করবে, বুস্ট আপ করবে। একজোড়া শেয়ার সিঙ্গি যখন আপনি রাখবেন, ধরুন আপনি কোনো সময় কোনো একটা ভালো কাজে বাইরে যাচ্ছেন, পারলে আপনার ব্যাগের মধ্যে একটি শেয়ার সিঙ্গি ভরে আপনি নিয়ে যান, আর আরেকটি শেয়ার সিঙ্গি আপনার বাড়িতে তখন প্রোটেক্ট করবে। এই দুটো শেয়ার সিঙ্গি যদি রাখেন, বাইরের একটা নিয়ে যেতে পারছেন আর একটা কিন্তু সবসময় বাড়িতে রাখতে পারছেন। আর বাড়িতে যখন আপনি থাকছেন তখন দুটো শেয়ার সিঙ্গি এক জায়গায় প্রতিষ্ঠা করলে আপনার এই কাজের রেজাল্টটা অনেক বেশি বেটার পাবেন। তো আপনারা অবশ্যই বাড়িতে শেয়ার সিঙ্গি এক জোড়া এবং সাথে একটা হাতাজড়ি রাখুন, দেখুন অনেক কিছু মিরাকেল ঘটবে আপনার জীবনে। মাঝে মধ্যে আমরাও খুব অল্প সংখ্যক শেয়ার সিঙ্গি অনেক কষ্ট করে কালেকশন করি এবং কিছু মানুষকে সেগুলো আমরা সাপ্লাই দিয়েও থাকি এবং তাদের বাড়িতে বাড়িতে পৌঁছেও দিয়ে থাকি। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, এটি অতি বিরল জিনিস, কাজেই এটা একসঙ্গে সবাই মিলে অর্ডার করলেই যে দিতে পারবো তার কোনো মানে নেই, হয়তো আমার সময় লাগতে পারে। আপনারা যে কোনো ভালো প্রতিষ্ঠান বা ভালো জায়গা থেকে শেয়ার সিঙ্গি কালেকশন করতেই পারেন। আমি আপনাদেরকে বলে দেব যে এই শেয়ার সিঙ্গি কালেকশন করার পর কিছু ক্রিয়া আপনাকে করতে হবে। সেই ক্রিয়াটি পারলে নিজে করবেন অথবা কোনো তান্ত্রিক বা কোনো ভালো পণ্ডিতকে দিয়ে এটার প্রতিষ্ঠা করিয়ে এই ক্রিয়াগুলি করিয়ে নেবেন। প্রথমত, এই শেয়ার সিঙ্গি রাখতে হবে আপনাকে একটি কৌটোর মধ্যে, যে কৌটোর নিচে মেটে সিঁদুর যেটা বলছে সেই মেটে সিঁদুরের উপর রাখবেন এটা। অর্থাৎ এই কৌটোর মধ্যেই আপনি যেমন হাতা জড়ি রেখে রাখতে পাচ্ছেন মেটে সিঁদুরের মধ্যে, তেমনি তার উপরেই শেয়ার সিঙ্গি এক জোড়া রেখে কৌটোটিকে ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিন।
এবার যখনই এই শিয়ার সিঙ্গি আপনি রাখবেন, তখন আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে আমার সব থেকে বড় সমস্যাটা কি, আমি এই মুহূর্তে কি চাইছি। আমি কি ব্যবসা সমৃদ্ধি চাইছি, আমি কি অর্থ চাইছি, আমি কি কাউকে বশীকরণ করতে চাইছি, আমি কি শত্রু দমন করতে চাইছি। তো বিভিন্ন মন্ত্র দ্বারা একে মন্ত্রপুত করতে হয়। ধরুন আপনি ব্যবসা বৃদ্ধি করতে চাইছেন, তখন কিন্তু আপনাকে 108 বার একটা মন্ত্র বলে একে মন্ত্রপুত করতে হবে বা জাগ্রত করতে হবে। মন্ত্রটি হলো ওং শ্রীং শ্রীয়ে নমঃ, ওং শ্রীং শ্রীয়ে নমঃ। এটা হলো ব্যবসা বৃদ্ধি বা অর্থ সমাগমের জন্য, অর্থ সমৃদ্ধির জন্য এই মন্ত্র দ্বারা আপনি এটাকে মন্ত্রপুত বা অভিমন্ত্রিত করতে পারেন। আবার ধরুন আপনি এর দ্বারা কাউকে বশীকরণ করতে চাইছেন, তো বশীকরণের জন্য আপনাকে একটা অন্য মন্ত্র প্রয়োগ করতে হবে। বশীকরণ মন্ত্রটিও আপনাকে 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং রিং গং জুং স। এবার আপনাকে মুখে বলতে হবে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, আপনার সঙ্গে পুরানো সম্পর্কিত বা বর্তমান সম্পর্কিত কাউকে, তার নামটা, এবং তারপরে আপনি বলবেন মে বস বস কুরু স্বাহা। ধরুন নামটা আমি ধরে নিলাম অমুক, তো মন্ত্রটা এইভাবে হবে ওং রিং গং জুং স অমুক মে বস বস কুরু স্বাহা। এইভাবে আপনাকে মন্ত্রটিকে পাঠ করতে হবে। আবার ধরুন কারোর বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ হতে চাইছে না, তার ক্ষেত্রে মন্ত্র অন্য হবে। তার ক্ষেত্রে মন্ত্রটি হবে এং ডং পং লং, এং ডং পং লং। এই মন্ত্রটিকে আপনাকে 108 বার পাঠ করে একে অভিমন্ত্রিত করতে হবে। তো আপনারা চিন্তা করবেন না এর জন্য, আপনারা হয়তো ভাবছেন এতগুলি মন্ত্র বা এতগুলি ক্রিয়া, এর জন্য এই কাজটা আপনাদের না করলেও চলবে। কোনো একটি ভালো জায়গা থেকে যখন আপনি নেবেন, তাদেরকে যদি আপনারা বলেন যেটা প্রতিষ্ঠা করে দেবেন বা এটাকে মন্ত্রপুত করে দেবেন, সেই ব্যবস্থাটা তারাই করে দেয়। যেমন আমাদের আশ্রম থেকে যখন এইটা কেউ কালেকশন করে বা অর্ডার করে, আমরা কিন্তু তার প্রয়োজনটা বুঝে মন্ত্রপুত করে বা জাগরণ করে জাগ্রত করে তারপর তাদেরকে ডেলিভারি করে থাকি। এবং তারা শুধুমাত্র প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠা যখন করে তাদেরকে কি করতে হবে, আমি যে বললাম কৌটোর মধ্যে রাখতে, আর কৌটোটি চেষ্টা করবেন স্টিল বা রূপা। যদি রূপার কৌটো সম্ভব না হয়, স্টিলের কৌটোর মধ্যে আপনি মেটে সিঁদুর দিয়ে একটা হাতাজড়ি রাখছেন, তার সাথে এই দুটো শিয়ার সিঙ্গিকে একসাথে রেখে মেটে সিঁদুর মাখিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে কোনো একটা জায়গায় রেখে দিন। আর একটা জিনিস আপনাকে খালি ছোট্ট কাজ করতে হবে, সেটা একটু ফলো রাখবেন। পঞ্জিকার মধ্যে আপনি দেখতে পাবেন পুষ্যা নক্ষত্র। যেদিন এই পুষ্যা নক্ষত্র থাকবে, সেদিন আপনি ওর মধ্যে 1 চিমটে করে মেটে সিঁদুর অ্যাড করে দিন। কারণ এটা কিন্তু মেটে সিঁদুর খায়, এর খাবারটাই হচ্ছে মেটে সিঁদুর। সেই সিঁদুরটা আস্তে আস্তে কমতে পারে। তো প্রতি পুষ্যা নক্ষত্রে আপনি 1 চিমটে করে মেটে সিঁদুর এর মধ্যে অ্যাড করে দিন। তো এই ছোট্ট কাজগুলি করে আপনি শিয়ার সিঙ্গি বাড়িতে প্রতিষ্ঠা করে দেখুন। আর শুধু শিয়ার সিংহ প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু তার সঙ্গে কেন হাতাজড়ি বললাম, হাতাজড়ি এটাকে আরো বেশি এনহান্স করে, এদের জুটিটা খুব ভালো হয়। তো যদি এটা প্রতিষ্ঠা করতে পারেন, আপনি উপলব্ধি করবেন আপনার জীবনে অনেক কিছু চমৎকার ঘটবে। 1 মাস করে দেখুন, 1 মাস পরেই আপনি বুঝতে পারবেন যে সমস্ত কাজগুলি আপনাকে করতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কাউকে বশীকরণ করার ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়ির মধ্যে বাস্তু দোষ কাটানোর ক্ষেত্রে হতে পারে, এই সমস্ত কাজগুলি কত অনায়াসে হয়ে যাবে আপনার জীবনে। তো আশা করি এই জিনিসটা সম্বন্ধে আপনারা একটু হলেও বুঝতে পারলেন, বা আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর। এই সম্বন্ধে আরো অনেক কিছু আলোচনা করা যায়। তো এইটুকু জেনে রাখুন এবং বাড়িতে পারলে একটা প্রতিষ্ঠা করে দেখুন আপনার জীবনটা কত সুন্দর, মসৃণ এবং রঙিন করে তুলতে পারে এই ছোট্ট জিনিসটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার এই ধরনের বিভিন্ন চমৎকারী জিনিস নিয়ে, যাতে করে আপনাদের জীবনটা সুন্দরভাবে চলে, আপনারা হাসি খুশি থাকতে পারেন, কোনো বাইরের মানুষ কোনো তন্ত্র মন্ত্র টোনা টোটকা বা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনাদের জীবনকে বিঘ্নিত না করতে পারে, সেই প্রয়াস সবসময় আমি করে থাকি, আগামী দিনেও করে চলবো। তো আজকে এই পর্যন্তই। জয় মা সর্বমঙ্গলা, জয় মা চামুন্ডা।